আসসালামু আলাইকুম। আপনারা কেউ কি কখনো নিজের হাতে তৈরি করে খেয়েছেন জ্যাম বা জেলি কাঁচা আমের বা পাকা আমের? খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার যদি কখনো আপনারা খেয়ে না থাকেন তাহলে আমার এই পদ্ধতিতে কাঁচা আমের জেলি বানিয়ে খেয়ে দেখবেন। অত্যন্ত খেতে যে সুস্বাদু বলে আপনি খান বলে সুস্বাদু বলেন, আসলে নিজের হাতে তৈরি না করে খেলে আপনি বুঝতেই পারবেন না যে খাবারটা যে এত সুন্দর এত মজাদার। আসলে আমি আগে কখনো এসব খাবার খাইতাম না। একবার আমার হাজব্যান্ড বাজার থেকে এনেছিল, আসলে ততটা স্বাদ হয়নি। বিসমিল্লাহ, এগুলো আমি কাঁচা আম নিয়েছি। আসলে আনানোর পরে যে অত একটা ভালো লাগে না। ওরা তো একটা আসলে মেডিসিন দিয়ে রাখে, আর কি দিয়ে বানায় আর কি দিয়ে বানায় এটা কোনো নিশ্চিত নাই। নিজের হাতে যখন সিজনালি ফল দিয়ে আপনি জেলি বা জ্যাম বানিয়ে নেবেন তখন যে খেতে এত একটা সুস্বাদু হবে, বাচ্চারা তো আঙ্গুল চেটে পুটে খাবে ইনশাল্লাহ। আমি আমগুলো একটু ছলে নিব। এই যে আমি আপনার পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। এখন 2 কাপ পানি দিয়ে দিয়েছি। ইচ্ছা করলে আপনি বেশি বানালে আরও একটু পানি বেশি দিতে পারেন। পানি দিয়ে একটু বলকটিয়ে একটু হালকা নরম হয়েছে। এখন আমি এগুলা ছেঁকে নেব। মানে এই যে শুধু আমার এই জলটা দিয়ে বানাবো। অবশ্যই এটা দিয়েও বানানো যাবে, কিন্তু আমি এখন এটা দিয়ে বানাবো না। অন্য একদিন একটা রেসিপি করে দেবো এটা দিয়ে। এটা আমি ফেলে দেবো না, এটা দিয়ে আমি আমসত্ত্ব বানিয়ে নেব। তাই এটার এই জলটা লাগবে আমার বর্তমানে। সেই জলটা দিয়ে আমি আসলে আমসত্ত্ব ইয়াটা বানাবো, জেলিটা। এটা হয়তো কালারটা একটু হলুদ টাইপ আসছে, কারণ আমটা একটু হালকা ওটা ছিল, মানে একটু কয়েকদিন আগের ছিল। যতটুকু মানে এটার জল হবে ঠিক ততটুকুই চিনি নিলে ভালো হয়। আমি একটু কম নিয়েছি, যেহেতু কাঁচা আমের একটু টকটক খেতে অনেক ভালো লাগে। এই যে একটু ফেনা ফেনা এগুলো উঠেছে, এগুলো আমি একটু ফেলে দেব। তারপর একটা যেহেতু কাঁচা আমের তাই একটু সবুজ কালার দিয়েছি, একটু দেখতে একটা যেন লুক আসে যে এটা কাঁচা আমের তৈরি জ্যাম বা জেলি, যে যেটাই বলুক না কেন। 2 থেকে 3টা বলক ওঠার পরেই আপনি দেখবেন একটু একটা 1 তার বা 2 তার এরকম শিরা, যেরকম এরকম পরে ঠান্ডা করলে দেখেন কত সুন্দর জমে যাবে। কাছের বয়মে ভরে রেখে দেবো ইনশাল্লাহ। আমি আবার এটা বেশি দিন থাকবে না, আমার বাচ্চাদেরকে দিলে একদিনে মানে 10 মিনিট লাগবে না এগুলো শেষ করতে ইনশাল্লাহ। এতটাই পছন্দ করে এগুলো এরা। ঠান্ডা হওয়ার শুধু সময়টা, ঠান্ডা হতে ততক্ষণ এটা থাকবে। ঠান্ডা হওয়ার পরে এটা যে কখন আঙ্গুল চেটে পেটে খেয়ে নেবে সেটাই বুঝতে পারবো না, কারণ এটা আমার বাচ্চা অনেক পছন্দ করে, তাই আমি প্রত্যেক বছরে বানাই। এই বয়ামগুলো আমি আসলে একটু পানিতে রেখে একটু করছে, ঠান্ডা করে নিয়েছি। তখন যে দেখবেন কত সুন্দর যে আসলে একটা কাচের মতো স্বচ্ছ। আর এগুলো যে খেতে একটা এত স্বাদের হয়, আমি আসলে কখনো বাজারের কেনাটা খাই না। খাইলে আমার নিজের হাতের বানানোই খাই, আর আমি বাজারে এসব সস বা এগুলো কোনো কিছুই খাই না। আমি বানিয়েছি, আমার বাচ্চা আসলে যে কত মজা করে পাউরুটি দিয়ে খায়। ইচ্ছা করলে আপনি রুটি দিয়েও খেতে পারবেন, আপনার পছন্দ, এমনিতে খাওয়া যায়। এটাতে কোনো ইয়া নাই, শুধু খালি কালারটা, সেটা তো ফুড কালার, খাবারের রং ছাড়াও আপনি বানাতে পারবেন। তারপরও কাঁচা আমের, যেহেতু কাঁচা আমের কালার আসার জন্য একটু ফুড কালার দিয়েছিলাম। আর এই ভিডিওটা যদি ভালো থাকে আপনারা আসলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভালো লাগলে ভিডিওটি একটু গ্রুপে শেয়ার করে দিবেন। আসলে আমি দীর্ঘদিন ধরে বলতে না অনেক অসুস্থ ছিলাম, আর এখন বর্তমানে মেয়ের পরীক্ষা চলতেছে। আর বিশেষ করে যে একটা গরম আমাদের এদিকে গ্রাম অঞ্চল, তাই আসলে অনেক গরমে অসহ্য। ভিডিও আসলে দেওয়ার কোনো মানসিকতা থাকে না যে ভিডিও এডিটিং করব, ভিডিও ছাড়বো। আসলে জানি আপনারা বলবেন হয়তো এখানে ইনকাম করতে আসলে তো ভিডিও দিতে হবে। তারপরও শখের বসে যেহেতু করেছি, মাঝে মধ্যে চালিয়ে যাই। যা আছে কপালে আল্লাহ ভালো জানে। আর আমাদের মতো আমার এই ভিডিওটা ভাইরাল হবে না ইনশাল্লাহ, জানি না, আল্লাহ ভালো জানে। এই আর কি, এখন একটু লাগিয়ে দিয়েছি, এরপরের দিন আর টাইম পাবো না। আঙুল চেটে পেটে আসলে মেয়েরা খেয়ে নেয়, এতই পছন্দ করে।